অনেকে বাজারে গেলে দেখা যায়, এই যে কালকে থেকে বাজার, আজকে থেকে তো অনেক জায়গায় শুরু হয়ে গেছে, ঠিক কিনা? খেয়াল রাখবেন এগুলা। বাজারে গেলে দেখা যায় কিছু পশু আরেক পশুর রশি ধরে ধরে টানতে টানতে বাজারে নিয়ে যায় আর আনে। বলেন পশু আবার পশুকে কেমনে টেনে টেনে আনে? তার মানে হলো আমরা মানুষ যখন পশু ক্রয় করার জন্য যাই, দেখবেন কোরবানির পশু ক্রয় করার জন্য গিয়েছে, আসরের নামাজ শেষ, মাগরিবের নামাজ শেষ, আছে না নাই? আর যখন আছে না নাই, পশু দেখতে দেখতে এদিকে আসরের সালাত শেষ, পশু কিনতে কিনতে কথা বলতে বলতে মাগরিবের সালাত শেষ। এরপরে পশু ক্রয় করে এক পশু আরেক পশুর রশি ধরে টানতে টানতে বাড়িতে আনে। দুজন তো পশু, ঠিক কিনা? কারণ আপনি যখন সালাত আদায় করবেন, আল্লাহর হুকুমটা আগে আদায় করবেন, তখন পশু থেকে আপনি উত্তম। আর যখন আল্লাহর হুকুম ছেড়ে দিবেন, তখন বালহম আদল, পশু থেকে নিকৃষ্ট আপনি, ঠিক কিনা? তাহলে আমরা কোরবানি ওয়াজিব আর আসরের সালাত কি? কোরবানি ওয়াজিব, আসরের সালাত কি? মাগরিবের সালাত কি? এটা আমরা ভুলে যাই। শুরুতে আর যেদিন কোরবানির পশু জবাই করি ওই দিনও সমস্যা দেখা দেয়। কোরবানি পশু বানাতে বানাতে কাটতে কাটতে জোহরের সালাত শেষ, আছে না নাই? তো আপনি কি করতেছেন? আরে ভাই কি করতেছেন? ওয়াজিব আদায় করতে গিয়ে ফরজ তরক করলেন, তো এই কোরবানি কি কবুল হবে? এই কারণে আল্লাহ তাআলা বলেছে ওয়ালাকিন ইয়ানাল্লাহু তাকওয়া মিনকুম, কোরবানি কবুল হতে হলে তোমাদের তাকওয়াটাই ফসতে হবে, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে মানতেই হবে। তাহলে খেয়াল রাখবেন, যখন পশুর হাটে যাবেন ওই প্রস্তুতি নেবেন যে সালাত যাতে মিস না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমরা বলি আমিন।